আজকে যে আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ, ওনার এত সম্মান যে অল্প আগে যে হুজুরে বলছেন যে নাজিমুদ্দিন সাহেব বলছিলেন যে কোরআনের কারণে ওনার অবস্থা ছিল, কোরআনের প্রতি লাইনে লাইনে আয়াতে আয়াতে ওনার নোট ছিল, প্রতিটা আয়াতে আয়াতে নোট করতেন। আমি গত এপ্রিলের 12 তারিখ, এই এপ্রিলের 12 তারিখে হঠাৎ করে নিজে প্রোগ্রাম বানিয়েছি যে আমি ভোলা হইয়া বরিশাল, খুলনা অনেক জায়গায় যাব। ফ্যামিলির কাউকে জানাই নেই, কারণ এই বয়সে আমাকে একা হয়তো যেতে দেবে না। রাতের বেলায় মাহফিল করে আসছি 12টার সময়, নোয়াখালীতে মাহফিল ছিল। রাত্রে এসে বিবি সাহেবকে বললাম যে সকালে আমি ভোলা বরিশাল যাবো। কী জন্য? আমি সাঈদী সাহেবের কবরে, কারণ জানাজা তো যেতেই পারি নাই। লক্ষ্মীপুর একটা গায়েবী জানাজা পড়বো সেটাও পারিনি, নিজের মনের আবেগ রয়ে গেছে। তো রাতে সন্ধ্যার আগে গিয়ে পৌঁছে বরিশাল ছিলাম। ওখানে শেখ লুৎফুর রহমানের নামে একটা মাদ্রাসা আছে, এটা হলো ওই বরিশালের এক লুৎফুর রহমান, ওনার নামে। তো ওইখানে রাত্রে ছিলাম, এক মাদ্রাসার গেস্ট রুমে ছিলাম। সকালবেলায় আমি ফিরোজপুরে সাঈদী রাহিমাহুল্লাহর কবরে গেছি। ওখানে আমাদের পুরান ছাত্ররা মিলে কিভাবে খবর পেয়ে ওরা সব জড়ো হয়ে গেছে। গিয়ে দেখলাম মাশাআল্লাহ দৈনিক আমার মনে হয় 1000 মানুষ কবর জিয়ারত করতেছে। ওনার সারা দেশ থেকে মানুষ আলেম ওলামারা আসতেছে ওনার কবর জিয়ারতের জন্য। ওখানে দাঁড়ায় চোখের ফানিয়া ধরে রাখতে পারেনি। আল্লাহ তাআলা ওনার ইজ্জত কত বাড়াইয়া দিছে। আর ইজ্জতের পিছনে এটা না যে উনি ফিরোজপুরের এমপি ছিলেন, উনি সংসদ সদস্য ছিলেন, এই কারণে নয়। উনি কোরআনের ফাঁকে ছিলেন, কোরআনের কথাই বলতেন। ওখানে সেই বরিশাল ফিরোজপুর জামাতের যিনি আমির ছিলেন, উনি কথা প্রসঙ্গে বললেন এখন তো ওয়াইজ বহুত, কিছু সময় গজলে, কিছু সময় ইংরেজি বক্তব্য এমনি এমনি কাটে, কিন্তু আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহর পুরা বয়ান কোরআন দিয়ে, কোরআনের ওয়াজ করতেন, কোরআনের তাফসির কোরআন দিয়েই করতেন। পুরা মজলিস একই বিষয়বস্তুর উপর আলোচনা করতেন, যার কারণে সারা বাংলাদেশের শুধু ওনার সমর্থক, ওনার ভক্ত শুধু জামাত ইসলামীর মানুষ না বা আলেম ওলামা নয়, ওনার ভক্ত সব মানুষ, সাধারণ মানুষ ওনার ভক্ত, যার কারণে সরকার ওনাকে ফাঁসি দিতে সাহস করেনি। আমি লক্ষ্মীপুর ডিসি অফিসে একটা কাজে, আমি জানতাম না ভিতরে কি মিটিং চলছে। আমি যাওয়ার পরে সিএডিসির বলতেছে ভিতরে একটা গোপন মিটিং চলতেছে, আপনি বাইরে ওয়েট করেন। কিছুক্ষণ পরে ডিসি সাহেব তো সিসি ক্যামেরা দেখছে বাইরে কে বসে আছে, আমাকে ভিতরে নিয়ে গেছে। গিয়ে দেখে যে র্যাব, বিজেপি, সে তারপরে আর্মির লক্ষ্মীপুর দায়িত্বে যে ছিল সে, এসপি, ডিসি সব। হঠাৎ করে ডিসি আমাকে বলতেছে হুজুর আল্লামা সাঈদীকে ফাঁসি দিলে দেশের কী অবস্থা হবে। এটা মানে ফাঁসি দেওয়ার তাদের পরিকল্পনা ছিল। তা আমি তো এই জন্য যাইনি, আমি গেছি আমার মাদ্রাসার কাছে। আমি বললাম স্যার ওনাকে ফাঁসি দিলে কী অবস্থা হবে এটা এই দেশের কেউ বলতে পারবে না, নিয়ন্ত্রণ কেউ করতে পারবে না, কারণ ওনার ভক্ত শুধু জামাত ইসলামী নয়, এই দেশের সাধারণ মুসলমান ওনার ভক্ত, কেউ সামলাতে পারবেন না। তো এডিসি করে হুজুর আপনারা জুমের বক্তব্যে যদি কয়েক জমে একাধারে বলতে থাকেন যে হায়াত মওত আল্লাহর হাতে, ফাঁসি যার হবে এটা তো তাকদীরিভাবে লেখা আছে, কাজে এটা নিয়ে যেন আন্দোলন না হয়। আর আপনারা একটু জুমার মসজিদে আলোচনা করতে পারবেন না? আমি বললাম স্যার যদি কোনো জুমার মসজিদে আলোচনা আমি করি তাইলে ওই জুমার মসজিদ থেকে জান নিয়ে বেরোতে পারবো না, আমাকে মানুষ মসজিদে শেষ করে দিই। এরকম রিপোর্ট শুধু লক্ষ্মীপুর থেকে নয়, সারা বাংলাদেশ থেকে ওরা সংগ্রহ করে দেখছে যে ওনাকে ফাঁসি দিয়ে সামলাতে পারবে না, যার কারণে আমাদের প্রতিবেশী, আমাদের শত্রু যারা, ওদেরকে খুশি করার জন্য, পূর্ণ ক্ষমতায় আসার জন্য যে কাজটা ঘটিয়েছে। আর আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ আল্লাহর কাছে দোয়া করছিলেন শাহাদাতের মৃত্যু, আল্লাহ তাআলা ওনার সেই দোয়াই কবুল করেছে, আর জালেমেরা নিজের পতন ডেকে এনেছে। আমরা ওই পথ ধরে ইনশাআল্লাহ কোরআনের কথাই বলে যাবে ইনশাআল্লাহ। রাজি আছি না? কোরআনের পথেই থাকবে ইনশাআল্লাহ। রাজি আছি তো? শহীদ সৈয়দ কুতুব, যিনি মিশরের একজন ইসলামী ব্যক্তিত্ব, ইসলামের জন্য যিনি জীবন দিয়েছেন, রাতের অন্ধকারে বাতি নিভিয়ে যাকে গুলি করে শহীদ করা হয়েছে, সৈয়দ কুতুব রহমতুল্লাহ আলাইহি, উনি তাফসির লিখছেন জালালুল কোরআন। তাফসিরের শেষে ভূমিকা লিখছেন, ভূমিকায় বলতেছেন যে আমি কোরআনের সাথে যতদিন ছিলাম আমি আমার আল্লাহর সাথেই ছিলাম। আমি যেন আল্লাহ আমাকে কথা বলতেছিলেন, কখনো আল্লাহ আমাকে আদম আলাইহিস সালামের কাহিনী শোনাচ্ছেন, দেখাচ্ছেন কীভাবে ফেরেশতারা সিজদা করেছে, কীভাবে ইবলিস ঘাটটাড়ামি করেছে, কখনো নূহ আলাইহিস সালামের ঘটনা দেখিয়েছেন, কখনো ইব্রাহিম আলাইহিস সালামের আগুনে নিক্ষিপ্ত হওয়ার ঘটনা দেখিয়েছেন, কখনো আল্লাহ আমাকে জান্নাতে নিয়ে গেছেন,
জান্নাতের নাজ নেয়ামতগুলি দেখাচ্ছেন, কখনো দোজকের পাড়ে দাঁড় করে দিয়েছেন যে দোজক কত ভয়াবহ, কখনো বর্তমান সকল সমস্যার সমাধান দেখিয়েছেন। কি নিয়ে টেনশন করে দুনিয়ার মানুষ, সমাধান তো আমার কোরআনে রয়ে গেছে। এই জন্য যতক্ষণ আমি তাফসীর লিখতেছিলাম ততক্ষণ আমি আল্লাহর সাথেই ছিলাম। এই জন্য 21 পারা শুরু কি সূরা আনকাবুতের অংশ, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ। আল্লাহ তাআলা বলেন তুমি দুইটা কাজ করো, আমার কথা শুনতে মন চায় কোরআন তেলাওয়াত করো, তো আমি তোমার সাথে কথা বলি, আর তোমার মন চায় আমার সাথে কথা বলতে, তো নামাজে দাঁড়িয়ে যাও। কারণ আল্লাহু আকবার, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আপনার পবিত্রতা বর্ণনা করি, আপনার প্রশংসা করি। কাকে বলতেছি? আল্লাহকে বলতেছি। এই জন্য যে কোরআন মা বাবা ভর্তি করে দিয়েছে, ছোটবেলায় আমাকে হিফজখানা এনে দিয়েছে, কত বড় নেয়ামত আমি পেয়েছি এটা আমি বুঝতেছি না। এই জন্য 1 নম্বর যেটা দরকার সেটা হলো এটার মূল্যায়ন যেন আমার কাছে থাকে। এই জন্য খুব মনোযোগ দিয়ে কোরআন শরীফ মুখস্থ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিসে আছে আল ওজনু কামেরন, আল ওজনু কামেরন। কামেরন অনেকে চিনবে না, এই যে এই বোতলে তেল ঢুকানোর জন্য একটা চুঙ্গি ব্যবহার করে, চুঙ্গি। চুঙ্গি তো অনেকের বাসায় এখন আর নাই। চুঙ্গি আছে না, মানে বোতলে আমি তেল ঢুকাবো বড় ড্রাম থেকে, বোতলের মুখ তো ছোটো, তো বড় একটা চুঙ্গি দেয়, বোতলের মুখে ঢুকাই উপরটা একটু ছড়ানো, এটার আরবিতে বলে কামেরন। রাসূল বলেন আল ওজন ও কামেরন, এই কান আমার চুঙ্গি, এই কান দিয়ে যা ঢুকে এটা আমার কলবে যায়, কারণ কলব তো একটু ভিতরে, এই চুঙ্গি দিয়ে সব ভিতরে যায়। এখন সুযোগ পেলে আমি মোবাইল নিয়ে কিছু এটা সেটা শুনি, এই করি সেই করি, এগুলি সব কিন্তু আমার কলবে যায়, যার কারণে আমার কোরআন শরীফ ওখানে সেভ হইতে, মুখস্থ হইতে দেরি হয়ে যাচ্ছে। এই জন্য আমি হেফজকালীন সময়ে আজে বাজে এ সমস্ত বাড়াইতে গেলে টেলিভিশন দেখা বা মোবাইল, আম্মুর মোবাইল ধরা, আব্বুর মোবাইল ধরা, ভাইয়ার মোবাইল ধরা, আপুর মোবাইল ধরা, একটুখানি কিছু শুনি, কিছু গান শুনি, কিছু নাটক দেখি, এগুলি করতে গেলে কিন্তু আমার হেফজ দেরি হয়ে যাবে। এই জন্য আমি এগুলি দেখবো না, আমার এই সময়ই নেই। আমি সুযোগ পেলেই কোরআন শরীফ নিয়ে বসে যাব। আমি যেটা মুখস্থ করছি সেটা বসে বসে নিরিবিলি এক জায়গায় আমি ওইটা শুনবো, তাইলে আমার অল্প সময়ে মুখস্থ হয়ে যাবে। আর হাফেজ যারা হেফজখানা ছাত্র যারা, ওদের কাছে আমার একটা মানে অনুরোধ বা একটা কথা, সেটা হলো আমরা যে সুন্নত মুআক্কাদা পড়ি কয় রাকাত, 12 রাকাত, ফজর আগে 2 রাকাত পড়ি না, জোহরের আগে 4, পরে 2, 6, মাগরিবে 2, এশার নামাজে 2, তাহলে কত হইল? ফজরের 2, জোহরে 6, এলো 8, মাগরিবের 2, 10, এশার নামাজের সুন্নতে মুআক্কাদা 2, 12 রাকাতে আমরা 12 পৃষ্ঠা পড়ব। এক পারা কয় পৃষ্ঠা? 20 পৃষ্ঠা। তা আমরা 12 রাকাতে 12 পৃষ্ঠা পড়ব। অন্যান্যরা তো পড়ে আলাম তারা লিলাফে, আমি তো হেফজখানার ছাত্র, আমি আলাম তারা লিলাফে পড়বো না। গতকাল পড়ছি প্রথম পারা, আজকে পড়বো দ্বিতীয় পারা সায়াকুল সুফা। আমি 20 পৃষ্ঠার মধ্যে সুন্নতে মুআক্কাদাতে আমি 12 পৃষ্ঠা শেষ করছি, আর রয়েছে 8 পৃষ্ঠা। রাত্রে হেফজখানা তো তাহাজ্জুদের জন্য উঠে দেয়, রাত্রে তাহাজ্জুদে আমি 8 রাকাতে 8 পৃষ্ঠা পড়বো। তাহলে আমার ডেইলি প্রতিদিন আমার 1 পারা নমাজের মধ্যে পড়া হয়। আর নমাজের মধ্যে যদি 1 পারা পড়তে পড়তে এইভাবে আমি আগাইতে থাকি, আল্লাহর রহমতে আমার হেফজ কলমের মধ্যে এত মজবুত হয়ে যাবে, সারা জীবন আর ভুলবো না। আমার আর কেউ লোকমা দিতে পারবে না, তারাবি পড়াইতে আমার আর কষ্ট হবে না, যে কোনো মুহূর্তে আমি পড়তে পারবো না ইনশাল্লাহ কাজ করতে। তাহলে সুন্নতে মুআক্কাদা 12 রাকাতে 12 পৃষ্ঠা, আর তাহাজ্জুদের মধ্যে 8 পৃষ্ঠা, এইভাবে আমি পড়ার জন্য চেষ্টা করব। তাহলে হেফজ আমার সহজ হয়ে যাবে, পারবো তো এটা। আর হইল কোরআন শরীফ মুখস্থ করে, এটা আল্লাহ তাআলার বড় নেয়ামত। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি ওনার এক ওস্তাদের কাছে গিয়ে বলছিল, শায়েখের নাম ছিল ওয়াকি ইবনে জাররাহ, ইমাম শাফি রহমতুল্লাহর ওস্তাদ, সাকাউতু ইলা ওয়াকি ইন বেসুই হেফজি। আমি আমার ওস্তাদের কাছে গিয়ে বললাম, ওস্তাদ মনে থাকে না, ফাউসানি ইলা তারকিল মাআসি। তো ওস্তাদ বলে দিলেন যে গুনাহ করো না, কোনো গুনাহ করো, আল্লাহ নারাজ হয় এমন কাজ করো না। ফাইন্নাল ইলমা মিন ফাদলিল ইলাহি,
কারণ এলেম এটা আল্লাহ তাআলার বড় দান। ও ফদলুল্লাহ লা ইউতা লিল আসি, আর আল্লাহর দান এটা আল্লাহ তাআলা গুনাহগারকে দেয় না। শাফি রহমতুল্লাহ আলাইহি উস্তাদ ওয়াকির এই কথা অনুযায়ী গুনাহ ছেড়ে দিয়েছেন। ওনার মেধার অবস্থা শোনো, আমরা যখন ফটো স্টেট করতে যাই, যদি 2 পৃষ্ঠা হয় তো 1 পৃষ্ঠারে ভাঁজ করে নেয়, কারণ না হলে তো দোনো পৃষ্ঠা একসাথে ফটো স্টেট হয়ে যাবে। আর যদি ভাঁজ করা না যায় তো এই পৃষ্ঠার উপরে একটা কাগজ দিয়ে ছাপা দেয়, যাতে এই পৃষ্ঠা ফটোকপি না হয়। ইমাম শাফি রহমতুল্লাহর মেধা এমন ছিল, উনি কিতাব যখন খুলতেন 1 পৃষ্ঠা পড়তে আর 1 পৃষ্ঠাকে চাপা দিয়ে রাখতে হইতো, কারণ চাপা দিয়ে যদি না রাখে এই পৃষ্ঠা পড়তে গেলে ওই পৃষ্ঠা সহ মুখস্থ হয়ে যেত। তাহলে মেধা কত বাড়ছে! শুধু চিকিৎসা ছিল কি গুনাহ করব না। এই জন্য আমরা হেফজুখানার ছাত্রদের পিছনে অনেক সময় অনেকে বলে যে এদের পিছনে শয়তান বেশি লাগে। এই জন্য ওস্তাদদেরকে ফাঁকি দিয়া নামাজও দাঁড়াইছে, নামাজ বাদ দিয়া গুথাগুথি করে। ওই অনেক মানুষ সিসি ক্যামেরায় ওস্তাদরা ওখান থেকে দেখে নামাজে দাঁড়ায়াও দুষ্টামি করে। না, আমি কোনো দুষ্টামি করব না, কারণ এটা আল্লাহর রহমত আমার থেকে উঠে যাবে যদি আমি এভাবে দুষ্টামি করি। এই জন্য কোনো রকমের দুষ্টামি করব না। আর যখন একটা বিশেষ খেয়াল রাখবো, যখন হেফজখানার ছাত্র 19-20 পড়া যায়, তখন একটা মোড়া দেয়, আর পড়বো না। এই পড়া যেতে চায়, বাড়িতে যায় বলে আম্মু আর পড়বো না, আব্বু আর পড়বো না, আমি এখন অমুক মাদ্রাসায় পড়বো, এই করবো, বা এই হেফজখানায় পড়বো না, আরেক কানে পড়বো, এই মোড়ামুড়ি শুরু করে। কারণ শয়তান যখন দেখে সরবো না, সেই ছেলেটা তো হাফেজ হয়ে যাচ্ছে, 19 পড়া হয়ে গেছে, আর অল্প রয়েছে, অল্প কদিন হাফেজ হয়ে যাবে, তখন খুব মোড়ামুড়ি দেয়। এই জন্য আমরা খুব কোনো কথাই শুনবো না শয়তানের। আমরা ইনশাআল্লাহ হেফজ করিয়েই ছাড়বো। হুজুরে দেখছি বলতেছিল তাকরিমের কথা নেই, 3 বছরে বাড়াই যায় না, কয় বছর বাড়াই যায় না। দেখছেন যেই পর্যায়ে পৌঁছছে, বিশেষ এক আকর্ষণ এই কারণে, যেহেতু সে আকর্ষণীয় কোনো এক কাজ করছে, চমক লাগানো কাজ করছে, আল্লাহ তাআলা চমক লাগানো পুরস্কার দিছে। আমিও চমক লাগানো কাজ করব, দেখা যাবে যে আল্লাহ তাআলা আমাকে চমক লাগানো পুরস্কার দিবে। কারণ যেরকম কর্ম ওইরকম ফল। আমি চমক লাগাবো, ওস্তাদরা যেন বুঝে যে আমার এই ছেলে ছাত্র মাশাআল্লাহ, আম্মু আসলেও যেতে চায় না, সে কোনো দুষ্টামি তার মধ্যে নাই, পড়ালেখা ছাড়া তার কোনো কাজ নেই, হাঁটতো সে ঠোঁট নড়ে, কোথাও বসে থাকলেও তার ঠোঁট নড়ে, সে আসে শুধু হেফজ নিয়েই। তাইলে আল্লাহ তাআলা আমার হেফজ সহজ করে দিবে। আল্লাহ তাআলা এই তাহজিবুল উম্মাহ, এই হেফজুল কোরআন এই শাখাকে আল্লাহ তাআলা কবুল করুক। এখানে যারা পড়তেছে, আমরা তো চলে যাব কবরে আর কিছুদিনের মধ্যে, হয়তো আর কয় বছর আছি, বয়স তো আমার এখন 71 বছর। আমার বাপ দাদা যারা আছে এদের হায়াত আছে একটু বেশি হয়ে গেছে আমার। এই জন্য আমরা চাই যে এই সমস্ত অনুষ্ঠানে এই জন্য আসি যে এখান থেকে কিছুজন আমাদের কবরে যায়, এরা এখানে পড়বে। মা বাবা বড় আশা নিয়ে আসে যে আমার ছেলে কোরআন পড়বে আর আমার আমলনামার মধ্যে সওয়াব জমা হইতে থাকবে। আর দুনিয়ার অন্যান্য পড়া, এই ছেলেটা এই যে আইসিটি পড়ে, যে ছেলেটা ইকোনমিক্স পড়ে, যে ছেলেটা মেডিকেলে পড়ে, পড়ার সময় কিছু পায়নি না, মা বাবা দেওয়া লাগে, পায়নি কিছু, মাসে মাসে কি বেতন আসেনি ওর? না, আরও উল্টা হেরে মা বাবা খরচ দেওয়া লাগে না। কিন্তু আমরা যারা হেফজখানা পড়তেছি, আমি যেদিন প্রথমে সবক নিয়েছি বিসমিল্লাহির রহমানির রহিম, আমার আমল নামায় কিন্তু জমা হওয়া শুরু হয়ে গেছে, আমার মা বাবার আমল নামায় জমা হওয়া শুরু হয়ে গেছে। এই জন্য আমি খুব মনোযোগ দিয়ে ইনশাল্লাহ পড়ব, নিজের আমল সুন্দর করব এবং গুনাহ থেকে বাঁচবো, কোনো রকমের গুনাহ করব না। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। আমি একবার ঢাকা যাচ্ছিলাম বাসে, আমার 2-3 সিট পরে কে যেন জিজ্ঞেস করতেছে, এই বাবু তুমি কোথায় পড়ো? একটা ছেলে খুব জোরে, আমি নটরডেম কলেজে পড়ি, আমি একবার পিছনে দিয়ে তাকাইছি, এই ছেলেটা এত জোরে বললো কেন? আরও আসতে বললো তো হইতো। পরে দেখি না আমার লক্ষ্মীপুরের ছেলে, আমার বাসার কাছাকাছি, মানে ও নটরডেম কলেজে পড়ে, এটা তো এত বড় গৌরবের জিনিস, মানে পুরা বাসের সবাইকে শুনাইতে চায় যে আমি নটরডেম কলেজে পড়ি। কিন্তু আমি হেফজখানায় পড়ি, এই কথাটা কারোর কাছে বলতে চাই না। কোথাও বেড়াইতে গেলে জিজ্ঞেস করে যে তুমি কই পড়ো? তো আমি যদি কুমিল্লায় সরকারি কলেজ স্কুলে পড়তাম বা মুখখানে পড়তাম, তাই মনে জন্য বলতে সাহস পাইতাম। এখন হেফজখানায় পড়ি, কে জানি আমার মূল্যায়ন কম হয় নাকি, এই জন্য আমি বলতে চাই না। না, আমি সগৌরবে বলবো, আওয়াজ দিয়ে বলবো, কারণ আমার আল্লাহ রাসূল বলছেন যত পড়া, সব পড়ার চেয়ে উত্তম পড়া হলো কোরআনের পড়া। খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামা, যে কোরআন শিখে এবং শিখায়
সবচেয়ে উত্তম। দুনিয়ার পড়ার মূল্যায়ন এক এক সময় এক এক রকম। ঢাকা ইউনিভার্সিটিতে এক সময় ইকোনমিক্স যারা পড়ে, অর্থনীতিতে পড়ে, খুব মূল্যায়ন যে সেই ইকোনমিক্সে পড়ে, কিন্তু এখন ওটার মূল্যায়ন চলে গেছে। এখন হলো বুয়েটে পড়লে, মেডিকেলে পড়লে বা আইসিটি পড়লে এখন ওটার মূল্যায়ন। এটার মূল্যায়ন ঠিক নেই, এক এক সময় এক এক রকম। কিন্তু আমার কোরআনের মূল্যায়ন আমার জীবনেও, মৌতের সময় আমার আত্মীয় স্বজন, আমার সহায় সম্পদ যা আছে সব থেকে যাবে, কিন্তু কোরআন আমার সঙ্গে আমার কবরেও থাকবে, কোরআন আমার সঙ্গে আমার হাসরেও থাকবে, কোরআন আমার সঙ্গে আমার জান্নাতেও থাকবে। আমাকে বলা হবে ইকরা ওয়ারতাকে ওরাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, তুমি পড়তে থাকো, জান্নাতের এক এক তালা উপরের দিকে উঠতে থাকো, ধীরে ধীরে পড়ো, সুন্দর করে পড়ো, যেভাবে দুনিয়াতে তুমি সুন্দর করে পড়তে। এই জন্য আমার এই পড়া, আমার এই কোরআন আল্লাহ তাআলা যাদেরকে বাছাই করেছেন, আমি যে আয়াত পড়েছি আল্লাহ তাআলা বলেন সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, আমার বান্দাদের মধ্য থেকে যাদেরকে আমি বাছাই করেছি এদেরকে আমি কোরআনের ধারক বাহক বানিয়েছি। তাইলে আমরা কার বাছাই করা? আল্লাহর বাছাই করা। তোমার ঘরের মধ্যে 3 ভাই, তোমাকে হেফজখানায় দিয়েছে। তোমার বাড়ির মধ্যে তোমার সমবয়সী আরও 5-7টা ছেলে আছে, মেয়ে আছে, তোমাকে হেফজখানায় দেওয়া হয়েছে। এটা তোমার মা বাবার সিলেকশন নয়, তোমাকে আল্লাহ বাছাই করছে। তোমাকে দিয়ে আল্লাহ বড়, তোমাকে পদে পৌঁছাইতে চায়, বড় জায়গায় পৌঁছাইতে চায়। এই জন্য আমি হেফজখানায় পড়তেছি, এটা সবচেয়ে আমার বড় নেয়ামত। এই নেয়ামত যেন আমার অনুভূতি থাকে। দেখো কোরআন শরীফে সূরা রহমানে আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, দয়ালু আল্লাহ আল্লামাল কোরআন, কোরআন শিক্ষা দিয়েছেন। মানুষ সৃষ্টি করেছেন, তাকে বলার শক্তি, বাকশক্তি দিয়েছেন। এখন দেখো, আগে হওয়ার কথা ছিল মানুষ সৃষ্টি, আগে আমাকে আল্লাহ সৃষ্টি করছেন, আমাকে বলার শক্তি দিয়েছেন, তারপরে না আমি কোরআন শরীফ পড়া শুরু করছি। বুঝলেন এই কথা? আগে আল্লাহ আমাকে সৃষ্টি করছেন, যেমন আমার জন্ম ধরো 2012-2014, তোমাদের জন্ম এরকমই তো তোমাকে আগে সৃষ্টি করছেন। এরপরে 2 বছর যাওয়ার পরে তুমি আস্তে আস্তে কথা বলা শুরু করছো। 6 বছর 7 বছর বয়সে তুমি হেফজখানায় আসছো। তাইলে আগে তোমার সৃষ্টি, এরপরে তোমার কথা বলার শক্তি, তৌফিক, এরপরে না কোরআন শরীফ। কিন্তু আল্লাহ বলার সময় বলছে কি, দয়ালু আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন। বুঝে গেছে আমার সৃষ্টি, আমার কথা বলার শক্তি, এর চেয়েও বড় নেয়ামত হলো আল্লাহ তাআলা যে আমাকে কোরআন শরীফ শিখার তৌফিক দিয়েছেন। কারণ কোরআন এটা কার কথা? আল্লাহর কথা। আমার মুখ দিয়ে আল্লাহর কথা উচ্চারিত হচ্ছে, আমি বলতেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটা যে আমি আমার মুখ দিয়ে উচ্চারণ করতেছি, কথাগুলি আমার নয়, কথাগুলি আমার নবীর নয়, কথাগুলি সরাসরি আমার আল্লাহ। এই জন্য এই নেয়ামতের অনুভূতি যেন আমাদের মনে থাকে। তোমরা আসোনি আমার সাথে? কেউ কেউ অন্যদিকে তাকিয়ে আছে, আমি দেখতেছি। আমার সাথে আসোনি? কতক্ষণ ভালো করে তাকায় এলা অন্যদিকে। তাকানো শেষ হইলে বলিও যে আমাদের তাকানো শেষ। কারণ যাদেরকে বলি তারা যদি না শোনে, কথা বুঝে আসছে, তাহলে সবচেয়ে বড় নেয়ামত, এটার কদর যেন আমার কাছে থাকে। 2 নম্বর হইল, আমি যে হাদিস পড়েছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাআহাদু বিল কোরআন, কোরআনে তোমরা খুব যত্নবান হবে, তোমরা কোরআনের প্রতি খুব যত্ন নিও। কারণ হইল ফাওয়াল্লাহি লাহুয়া আসাদ্দু তাফাল্লুতান মিনাল এবেলে ফি উকলিহা, ওঁটকে রশি দিয়া বেঁধে রাখে। ওঁটের রশিটা কিন্তু গরুর রশির মতো, ছাগলের রশির মতো লম্বা নয়। ওঁট বাঁধে কীভাবে? বাংলা 4 দেখছো না? 4, ইংরেজি 8 দেখছো না? ছোট্ট একটা রশিরে এই পেঁচাইয়া ওটার 2 পায়ের মধ্যে লাগাইয়া রাখে। আমাদের যে মহিষেরা যেভাবে জোড়া দেয়, ওঁটকে এভাবে বাঁধে, এটারে বলে একাল। রাসূল বলেন ওঁটকে একাল দিয়ে, রশি দিয়ে যখন বেঁধে রাখে, হাঁটতে হাঁটতে তো দৌড়ে হাঁটতে পারে না রশির কারণে, যখন এই রশিটা ছুটে যায় এই ওঁটকে আর ধরা যায় না। এই জন্য কোরআনের হেফজ যদি ভুলে যায়, তাহলে এই পরের দিন আর ক্লাসে আসতে চায় না, সে ভুলে গেছে, সবক দিতে পারবে না। এরপরে আস্তে আস্তে এখন আর মাদ্রাসায় আসে না, এরপরে সে পলাইয়া যায়, মা বাবা তারা ধরে দিয়া যায়, আবার সে পলাইয়া যায়।
কারণ সে এই যে সবক ছুটছে তার থেকে আর সবক আসে না। না, আমি একটা সবকের জন্য আমার না ছুটে, একটা হরফও যেন না ছুটে, আমি এদিকে খুব যত্নবান থাকব। আল্লাহ তাআলা অনেকের এত মেধা দিয়েছে, তোমরা অনেকে হয়তো জানেও না তো তোমার মধ্যে কতটুকু মেধা আছে। আমাদের লক্ষ্মীপুর রামগঞ্জের একজন আলেম ঢাকা থেকে মাঝে মধ্যে আমাকে ফোনে কথা বলে আমার সাথে। উনি পুরা বুখারী শরীফ, এই যে ৭,২৭৫ হাদিস সনদ সহ পুরা বুখারী শরীফ মুখস্থ পারে। আমি খুব অবাক যে কেমনে হাদিসের আবারাত মুখস্থ করা সহজ, কিন্তু সনদ সহ মুখস্থ বড় কঠিন একটা কাজ। আর বুখারী শরীফ কত বড়, দুটা কিতাব, দ্বিখণ্ডে। তো রামগঞ্জে এক মাহফিলে ওনার সাথে আমার দেখা হলো। আমি বললাম কথা প্রসঙ্গে যে বুখারী শরীফ মুখস্থ করছেন, কোরআন শরীফ মুখস্থ করেন নাই? হুজুর ওটা তো 28 দিনে মুখস্থ করছি। শুধু 28 দিন লাগছে, 28 দিনে কোরআন শরীফ মুখস্থ হয়ে গেছে। আমাদের লক্ষ্মীপুর তানজিমুল উম্মার একটা ছেলে গত বছর তারে পাগলি দিয়েছি 111 দিন। 111 দিন মানে 4 মাস লাগে নাই, 3 মাস 21 দিন। 3 মাস 21 দিনে সে হাফেজ হয়ে গেছে। আমার টুমসন মাসার একটা ছেলে 6 মাসে হাফেজ হয়েছে। সে এখন মক্কা শরীফ, মক্কা ইউনিভার্সিটি, উম্মুল কোরা ইউনিভার্সিটিতে পড়ে, মাত্র 6 মাসে হাফেজ হয়ে গেছে। এই জন্য তোমার ভিতরে মেধা আছে, তুমি এটাকে কঠিন মনে করো, তুমি একটু পলায়ন ভাব, পিস্টান তোমার রয়ে গেছে, যার কারণে তুমি দ্রুত এগোতে পারছো না। না, তুমি খুব মনোযোগ দিয়ে পড়ো, হইতে পারে আল্লাহ তাআলা তোমাকেও এরকম 3 মাসে 6 মাসে তোমাকে হাফেজ বানিয়ে দিবে। তুমি হাফেজ হয়ে গেলে তোমার তো আরও অনেক করণীয় আছে। আমাদের দেশের অনেক হাফেজ সাহেবেরা কোরআন শরীফের অর্থ পারে না, যার কারণে তারাবি পড়াইতে গিয়ে খুব বিরক্তি বোধ করি আমি। যেমন লাআল্লাকুম তাতাফাক্কারুন, সিজদায় চলে যায়, এরপরে 4 রাকাত শেষ, 5ম রাকাতে উঠি ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া ইয়াসালুনাকা আনিল ইয়াতামা। কি বলেন এই পৃষ্ঠাটা? আমি টের পাইলে আগে অবশ্যই বলে দিই, এখানে কিন্তু আপনি ওই ফিদ দুনিয়া ওয়াল আখিরা সহ পড়ে দিয়েন, আর না হলে পরের রাকাতে যখন উঠবেন 5ম রাকাতে আবার ইয়াসালুনাকা মাযা ইউনফিকুনা কুলিল আফওয়া থেকে আবার পড়ে দিবেন। কারণ ওখানে হলো, তাহলে তুমি চিন্তা করার সুযোগ পাবে দুনিয়া আখিরাতে। এই পৃষ্ঠায় গেল তাতাফাক্কারুন, সালাম ফিরে এলো, সুবহানা জিল মুলক ওয়াল মালাকুত পড়লো, পরে 5ম রাকাতে যাই ফিদ দুনিয়া ওয়াল আখিরা। বুঝলেন? এই জন্য অনেক হাফেজ সাহেবের অর্থ পারে নাই, যার কারণে পড়ে এরকম। কিন্তু আরব দেশে যাইয়া দেখি আমরা, তারাবি যখন পড়ি, ছোট বাচ্চা আমাদের পাশে দাঁড়ায় আরবিয়ান, ও কাঁদে, ইমাম সাহেবও কাঁদে, ওই বাচ্চাটাও কাঁদে, কারণ সে কোরআন শরীফ বুঝে। ওই দেশের মানুষ তারাবি পড়ে যখন, মানে তাদের তারাবির ধরন দেখলে, নামাজের অবস্থা দেখলে আমাদেরও কান্না চলে আসে, কারণ ওরা অর্থ বুঝে। এই জন্য আমরা কোরআন শরীফ মুখস্থ করতেছি, অল্প বয়স, মুখস্থ করার বয়স, কিন্তু এটা আমাকে বুঝতে হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়া সাইয়্যিদিল মুরসালিন সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ثم أورثنا الكتاب الذين اصطفينا من عبادنا فمنهم ظالم لنفسه ومنهم مقتصد ومنهم سابق بالخيرات ذلك الفضل الكبير. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم تعاهدوا بالقرآن فوالله لهو أشد تفلتا من الإبل في نقلها أو كما قال عليه الصلاة والسلام. তাহজিবুল উম্মাহ হিফজুল কোরআন মাদ্রাসার ইসলামী মাহফিল সবক অনুষ্ঠান এবং সাথেই 14 আগস্ট কোরআনের পাখি বললেই যাকে বাংলাদেশের মানুষ না পৃথিবীর মানুষ চেনে, শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহর জন্য দোয়ার অনুষ্ঠান আজকে এখানে উপস্থিত তাহজিবুল উম্মাহ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান মহোদয়, আমন্ত্রিত মেহমানবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, অত্র প্রতিষ্ঠানের হেফজ বিভাগের সম্মানিত শিক্ষকবৃন্দ এবং যাদেরকে ঘিরে আজকের আয়োজন, আমার অত্যন্ত স্নেহের ছাত্রছাত্রীবৃন্দ,
তোমরা নিজেদেরকে হয়তো বুঝতে পারো না যে তুমি কে, তোমার ভিতরে কি মেধা লুকিয়ে আছে তুমি হয়তো জানো না। তুমি যদি মেধার মূল্যায়ন করো, তুমি আগামী দিনের সাঈদী রাহিমাহুল্লাহর মতো হয়ে যাও, তুমি হয়তো মিজানুর রহমান আজহারের মতো হয়ে যাবে, তোমাকে সারা দুনিয়ায় হয়তো চিনবে। তুমি নিজের মেধার মূল্যায়ন করতেছ না। বাপ মা হেফজখানায় ভর্তি করে দিয়েছে, এই জন্য তোমার কাছে হয়তো একটু বোঝা বোঝা মনে হয়, কিন্তু তুমি যে কী জিনিস শিখতেছ এটা তুমি বুঝতেছ না। দুনিয়াতে যত কিছু আমরা দেখি সব আল্লাহ সৃষ্টি। আসমান আল্লাহ সৃষ্টি, এই জমিন আল্লাহ সৃষ্টি, পাহাড় আল্লাহ সৃষ্টি, গাছপালা সব আল্লাহ সৃষ্টি। শুধু এই পৃথিবীতে একটা জিনিস আছে যেটা আল্লাহর সৃষ্টি নয়, সেটা হলো কোরআন শরীফ। কোরআন এটা আল্লাহর কালাম, এটা আল্লাহর গুণ। আমরা আল্লাহকে দেখি না, কিন্তু আল্লাহর কোরআন তেলাওয়াত যখন করি তখন আমি আল্লাহর সান্নিধ্যেই থাকি। সৈয়দ কুতুব রহমতুল্লাহ আলাইহি